পরমাণু চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ অনেকটা বাকযুদ্ধে পরিণত হয়েছে। দুই দেশই একে অপরের সাথে আপোস করতে রাজি নয়। এমন পরিস্থিতিতে চলমান এই বাকযুদ্ধ দিনের পর দিন আরও কঠোর হয়ে উঠছে। প্রশ্ন, পরমাণু চুক্তির জন্য কি যুক্তরাষ্ট্র ও ইরান আবারও যুদ্ধে জড়াবে? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে চলা আলোচনা নতুন মোড় নিতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তি না করলে ব্যাপকভাবে আক্রমণের হুমকি দিয়েছেন। অপরদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এক টেলিফোন সাক্ষাৎকারে জানান, যদি তেহরান ওয়াশিংটনের সঙ্গে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে ইরানের ওপর ভয়াবহ বোমা হামলা হতে পারে। এ বিষয়ে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলাটি এমন হবে যা ইরান আগে কখনো দেখেনি। তিনি পাশাপাশি উল্লেখ করেন, যদি ইরান চুক্তি না করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর 4 বছর আগের মতো নিষেধাজ্ঞাও আরোপ করবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইরান সরকার যুক্তরাষ্ট্রের এমন হুমকির প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছে, তারা কোনোভাবেই আমেরিকার চাপের মুখে সরাসরি আলোচনা করবে না, তবে পরোক্ষ আলোচনা অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা 2015 সালের পর থেকে চুক্তি নিয়ে আলোচনার জন্য সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যুক্ত হতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও নতুন হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তেহরান সেই হামলার উপযুক্ত প্রতিশোধ নেবে। তিনি আরও বলেন, যদি ইরানকে বাইরের কোনো রাষ্ট্র আক্রমণ করার অপপ্রয়াস চালায় তাহলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে কিছু সূচনা দেখা যাচ্ছে। ইরান ওমানের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে, যার মাধ্যমে তারা নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মধ্যস্থতা করছেন, তবে সরাসরি আলোচনা এখনও সম্ভব নয়। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ট্রাম্পের মতো রাষ্ট্রপ্রধানের প্রকাশ্যে বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নীতির বড় ধরনের লঙ্ঘন। তিনি যুক্তরাষ্ট্রকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতাই নতুন সহিংসতার জন্ম দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার দিকে নজর জমিয়ে রেখেছে পুরো বিশ্ব, আর দুই দেশই একে অপরকে চাপ দেয়া থেকে কোনোভাবে পিছু পা হচ্ছে না। ফলে এই উত্তেজনার আন্তর্জাতিক সমাধানের অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।